অজ্ঞ বিমান বাহিনীরা কীভাবে বিমান পরিচালনা করে, কীভাবে ওরা দেশ রক্ষা করে। ওরা বলতেছে এনসিপিরা দায়ী, এই বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্য এনসিপিরা দায়ী। আমি এদেরকে দায়ী করতেছি, উপদেষ্টাদের দায়ী করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই করুণ দৃশ্য দেখার পরে আসলে আমাদের মন মানসিকতা ঠিক থাকে না। আসলে আমরা ওই পরিস্থিতিতে থাকতে পারি না। আসলে এই যে করুণ পরিস্থিতি হয়ে গেছে, কালকে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিশু বিভাগের যে ওইখানে বিমানটি বিধ্বস্ত হয়, আসলে ওই বিষয়টার পর থেকে কালকে দুপুর থেকে আসলে নিজের মন মানসিকতা একদম বারাক্রান্ত হয়ে গেছিলো। যদিও এখানে নিজের আত্মীয় না আত্মীয় কেউ ছিলেন না, তারপরও জানি না কেন সারাটা দিন সারাটা রাত বারাক্রান্ত হৃদয় ছিল, যার জন্য কোনো ভিডিও করে যে কাউকে কিছু বলবো ওই মন মানসিকতা ছিল না। তো আজকে সারাটা দিন, গতকাল সারা দিন সারা রাত থেকে আজকে সারাদিনের যে পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করার পরে যে অবস্থান দাঁড়িয়েছে, আসলে বর্তমান অবস্থান খুব ভয়াবহ অবস্থা। ঢাকার অবস্থা এতটুকু ভালো না। আসলে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য মানুষ পাচ্ছে না, এখন পর্যন্ত সঠিক কোনো মৃত্যুর কোনো সঠিক খবর পাচ্ছেন না, বা আহত মানুষের সঠিক কোনো পরিচর্যা হচ্ছে কি জানি না। তবে বিশেষ করে সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে যে মৃত মানুষদের সঠিক খবর দিচ্ছেন না সরকাররা। অনেকে বলতেছেন গুম করা হচ্ছে, অনেকে বলতেছেন লাশের ওইখানে স্পট ডেথ অবস্থায় প্রায় 100 বাচ্চারা হতাহত হয়েছে, অনেকে বলতেছেন এরকম। কিন্তু সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যা শোনানো হচ্ছে আসলে সেটা নিতান্তই একদম স্বল্প, যদিও এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ ওই স্কুলের গেইটের একদম বরাবর যে প্রবেশ পথ, যেটা স্কুলের ক্লাসরুমের যে প্রবেশ পথটা, সেইখানের মধ্যেই যখন বিমানটি এসে বদ্ধ হয়ে যায়, তখন এখান থেকে বার হওয়ার কোনো রাস্তা নেই। তো যার জন্য অনেক মানুষ হতাহত হয়েছে। আমি যে ভিডিওটি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আসলে দেখতে পারবেন এখানে অনেক মানুষ গলে পচে একদম শেষ। তো জানি না এত ছোটো করে পরিসংখ্যান দেখানো কেন হচ্ছে। আগের সিস্টেমের যে স্বৈরাচার সরকার ছিল, ওই সিস্টেমটা কিন্তু এখন রয়ে গেছে মনে হচ্ছে, এই যে পরিস্থিতি হচ্ছে। তো যে বিষয়গুলো চলে যাচ্ছে, আসলে আমাদের উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছেন মানুষরা, স্টুডেন্টরা। এর প্রেক্ষিতে কিছু মানুষ এখানে বহন করে মনে করেন যে ওদের বাচ্চাদের কাঁধে দায়িত্ব দিয়ে কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন। এই সব বিষয় মিলিয়ে বর্তমানে একটা গণ্ডগোল অবস্থায় চলে যাচ্ছে। পরিস্থিতিটা একদম বিগত যে জুলাইয়ের পরিস্থিতি ছিল, ওইরকম জুলাইয়ের পরিস্থিতি চলে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ে অনেক ছাত্ররা ঘেরাও করে ঢুকে পড়েছে। তো যৌথ বাহিনী হামলা করে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। তো এই যে বিষয়গুলো আসলে আমাদের দেশটা, শান্তিপ্রিয় দেশটাকে কেন এই অশান্তিতে তৈরি করা হচ্ছে, কেন অশান্তি দিয়ে দেশটাকে ভরিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দিন কোনো না কোনো ইস্যু দিয়ে এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষ এখনও কিন্তু আর শান্তিতে নাই। প্রত্যেকটা মানুষ চায় সে শান্তিভাবে বসবাস করুক, সে শান্তিভাবে চলাফেরা করুক। কিন্তু আমাদের দেশে শান্তিভাবে চলাফেরা করবে সেই সুযোগটাও নাই, সে যে স্বাভাবিকভাবে মারা যাবে সেই সুযোগটাও নাই। আপনারা কোন মস্তিষ্কে মানুষ যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান, ওই পুরাতন বিমান দিয়ে কিভাবে গণবসতি, বিশ্বের মাঝে দ্বিতীয় গণবসতি এরিয়া ঢাকা শহর, ওইখানে কীভাবে প্রশিক্ষণ দেয়। কতটুকু জ্ঞানহীন মানুষ হলে, কতটুকু অদক্ষ আর অসচেতন মানুষ হলে যে এই ঢাকা শহরের মতো একটা শহরে মানুষ এত গণবসতি, প্রতি বর্গ কিলোমিটারে সম্ভবত 40,000 মানুষ বসবাস করে, ওইখানে কীভাবে এটা লক্ষ্যর বিমান নিয়ে ওইখানে মানুষ প্রশিক্ষণ দেয়। এতটুকু অজ্ঞ বিমান বাহিনীরা কীভাবে বিমান পরিচালনা করে, কীভাবে ওরা দেশ রক্ষা করে। ওরা বলতেছে যুদ্ধ বিমান। আরে ভাই, যুদ্ধ বিমানের সংখ্যাটা কি? যুদ্ধ বিমানটা মানে কি? এইটা যুদ্ধ বিমান, যে বিমানের নিজের অস্তিত্ব ঠিক থাকে না, যুদ্ধ বিমান হয়ে যায়। আর অনেকে সাধুবাদ জানাইতেছেন, পাইলটকে একদম হিরো বানায় ফেলতেছেন। অনেকে বলে পাইলট ইজেক্ট করে নাই। ভাই, পাইলট ইজেক্ট না করলে ওখানে প্যারাশুট দিয়ে পাইলট বাইর হইল কীভাবে? উনি হয়তো এটা আমি বলতেছি না যে উনি ইচ্ছা করে এটা করতেছেন, এটা কখনো বলতেছি না। বা উনি যে বাঁচার চেষ্টা করেন না, এটাও বলতে পারবো না। বাঁচার চেষ্টা না করলে উনি এই প্যারাশুট দিয়ে বাইর হন কীভাবে? অনেকে ওনাকে হিরো বানায় ফেলতেছেন। স্কুলের যে বাচ্চারা মারা গেছে, ওদেরকে কেউ হিরো দেখতেছে না। এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছিল, ওদেরকে হত্যা করা হয়েছে। আমি বলবো এদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করার জন্য দায়ী আছে এখানে উপদেষ্টারা, দায়ী আছে ছাত্র আন্দোলনের যে
বড় বড় নেতারা আছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, একটা আন্দোলন করে ওরা এখন সরকার বানিয়ে ওরা সরকার হয়ে যেতেছে। তোদের যোগ্যতা কী আছে আর তোরা কী করতেছে সেটা বাংলাদেশের মানুষ দেখতেছে। আসলে ওদের প্রতি ঘৃণা চলে আসছে। যদিও ওই জুলাই বিপ্লবে একদম স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছিলাম, ওদের পক্ষে প্রবাসে থাকার পরেও যতটুকু সাপোর্ট দেওয়ার দিয়েছিলাম, কিন্তু এখন যা অবস্থাটা করতেছে এদের জন্য দায়ী হাসনাত সার্জিসরা, এই এনসিপিরা, এই আন্দোলনের জন্য, মাইলস্টোনের জন্য এনসিপিরা দায়ী, এই বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্য এনসিপিরা দায়ী। আমি এদেরকে দায়ী করতেছি, উপদেষ্টাদের দায়ী করতেছি। এ দায়বার জানি না কারা এই দায়বার সরাবে। আর এই যে হত্যাযজ্ঞ চালিয়েছেন বিমান বাহিনীর মাধ্যমে দিয়ে, এই লক্কর বিমান দিয়ে, যদি এটা সঠিক বিমান থাকতো, যদি দক্ষ পাইলট থাকতো, তাহলে হয়তো এই অবস্থা হতো না, হয়তো অন্য কোনো জায়গাতে ক্রাশ করানো হয়তো যদি বিমানে ত্রুটি দেখা দিত। যাই হোক, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। এই যে পরিস্থিতিতে আপনারা গুলাটে করে ফেললেন, দেশের যে অরাজকতা সৃষ্টি করলেন, এখন উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছেন, উপদেষ্টাদের পদত্যাগ হতে হবে। আমি মনে করি লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি মনে করি এখন সেনাবাহিনীরা এখন উচিত সব উপদেষ্টাদের একদম পিঠের চামড়া তুলাই ফেইলা এই উপদেষ্টাদের বাতিল করে সেনাবাহিনীকে দেশ দখল করার দরকার। এখন উপযুক্ত সময় এটা সেনাবাহিনীকে দেশ দখল করার। এই অরাজকতা এই উপদেষ্টাদের দিয়ে কিছুই হবে না। ওরা আসলে এই উপদেষ্টাদের যোগ্যই না। কিসের যোগ্য? ওরা জানে কি উপদেষ্টাদের মানে কি? ওরা জীবনে কোনো রাজনীতি করে না, দেশ পরিচালনার কোনো সঙ্গই ছিল না, ওদেরকে উপদেষ্টা বানিয়ে দিছে। বাচ্চা ছেলেগুলারা উপদেষ্টা বানিয়ে দিছে। ওরাই বা কি জানে? ওদের বয়স কি? ওরা আন্দোলন করেছিস ভালো কথা, আর আন্দোলন করার পর ক্লাসে চলে যা। ওরা সিট দখল করতেছে, লুপ সামলাতে পারে নাই। আমাদের দেশের সমস্যা এটা, আমরা লুপ সামলাতে পারি নাই। আমাদের যে লুপ, আমাদের যে লালসা, ওইগুলো আমরা কন্ট্রোল করতে পারি নাই, যার জন্য আমাদের দেশের এই অবস্থা। আমাদের মন মানসিকতা আগে চেঞ্জ করতে হবে, আমাদের ভিতর পরিষ্কার করতে হবে, নাহলে এদেশে কখনো শান্তি আসবে না। আর খিলাফাতে অনেক স্বপ্নের বিষয়। আমাদের আলিমুলামারাও ঠিক নাই। আলিমুলামাদের মধ্যে লিয়াজুর সম্ভাবনা আছে, ওনারা লিয়াজু করেছিলেন। অন্যান্য যে কুফরি মততন্ত্র, গণতন্ত্রর যে বিশ্বাসী দলগুলো আছে, ওদেরকে ওরা লিয়াজু করে চলতেছেন, ওদেরকে সাধুবাদ দিয়ে চলতেছে, ওদের প্রশংসা করে। ওরা চাচ্ছেন যে ওদের প্রশংসা করে যদি আমরা কয়েকটা সিট পাই, সংসদে যেতে পারবো, আমাদের দল বড় করতে পারবো, আমাদের বিষয় আসি, আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারবো। এইসব করে হলে খিলাফার প্রতিষ্ঠাতে হবে না। আফগানিস্তানের দিকে তাকান, 20 বছর যুদ্ধ করে শহীদ হতে 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 ওরা আজকে খিলাফার মুখ দেখতেছে। আর আপনারা লিয়াজু মারতেছেন, আপনারা বিএনপিকে সাধুবাদ জানান, আওয়ামী লীগকে সাধুবাদ জানান, অমুক বাবা তমুক বাবা করে আপনারা খিলাফার প্রতিষ্ঠাতা করবেন। এভাবে আপনাদের দ্বারা খিলাফা প্রতিষ্ঠাতা হবে না, কখনোই হবে না। আমার ক্ষুদ্র পরিসরে যে চিন্তা ভাবনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমি সহ আমাদের সবাইকে বুঝ দান করুক।